আজ নিয়ে এলাম সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি। আলুগুলো আমি আগেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, এখন নুন দিলাম, একটু হলুদ দেবো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি আগে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাও লাল লাল করে ভাজবো। লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা মাছের তেল, দিয়ে দিলাম নুন, হলুদ। এটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। দেখুন এর থেকে কতটা তেল ছেড়েছে। এখন আদা কুচিটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা হচ্ছে নোটে শাক। নোটে শাকটাও আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি বেগুনটাও দেবো। বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি আগেই। বাড়িতে সবাই তো বেগুন পছন্দ করে না, তাই আমি বেগুনটা পরে দেবো। স্বাদ মতো চিনি দিলাম। এইবার বেগুন ভাজাটা দিয়ে দিলাম। অনেকেই মাছের তেল পছন্দ করে না, কিন্তু এই মাছের তেলটা ভালো পরিষ্কার করে ধুয়ে নিলে রান্না করলে তেতেও লাগে না, খেতেও অসাধারণ লাগে। সবশেষে আমি দিয়ে দিলাম ধনেপাতাটা। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। দারুণ স্বাদ।